আজকে বল ও গতির চ্যাপ্টারের আরেকটা খুব ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে ওই সামান্তরিক সূত্র, মানে বলের সংযোজন বা বিয়োজন যে ব্যাপারটা, ঘটনাটা কী, বা সামান্তরিকের সূত্র ব্যাপারটা কী। আসলে ধরো একটা বস্তুর ওপর দুদিক থেকে বল প্রযুক্ত হচ্ছে। মানে ধরো এরকম একটা বস্তু আছে, এবার এই বস্তুটাতে কেউ এই দিকেও একটা বল প্রয়োগ করছে, সেম পরিমাণ বল, এই দিকেও একটা বল প্রয়োগ করেছে, ঠিক আছে? তাহলে এই বস্তুটা এগোবে কোন দিকে, অগ্রসর হবে কোন দিকে, তাই না? আমি এই দিকেও একটা বল প্রয়োগ করছি, এদিকেও একটা বল প্রয়োগ করছি, তাহলে আমার এই বল দুটোর কার্যকর বলটা, মানে এই বলটা কার্যকর হবে কোন দিকে, সেটা হতেই তো পারে। সবসময় যে আমি একদিক দিয়ে একটা বস্তুর উপর বল প্রয়োগ করবো তা না তো, আমি দুদিক থেকে বল প্রয়োগ করছি। তাহলে বস্তুটার ঘটনা কী হবে? আমি দুটো অপোজিট দিক দিয়ে করছি না, কিন্তু ধরো এদিকে আমি যদি এদিকে একটা বল প্রয়োগ করতাম, এদিকে করতাম, তাহলে অপোজিটে সেম হলে জিনিসটা কোথাও সরতো না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি এদিকেও একটা বল প্রয়োগ করছি, এদিকেও একটা বল প্রয়োগ করছি, তো এই বস্তুটা তো একটা মুভমেন্ট হবে। কোন দিকে মুভমেন্ট হবে, কোন দিকে হবে, সেটা নিয়েই হচ্ছে বলের যে এই দুটোর যে সংযোজন, মানে এই দুটোর যোগফল যেদিকে কাজ করবে সেই দিকে আমার বস্তুটা এগোবে। সেটা নিয়েই হচ্ছে সামান্তরিকের যে সূত্রটা, সেটা বলা হচ্ছে যে যদি কোনো বিন্দুতে, মানে পার্টিকুলার একটা বিন্দুতেই ক্রিয়াশীল দুটো বল, ধরো এই বিন্দু, এই একটা সামান্তরিক, এই একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটো বল, এই দুটো বল কি, একটা এরকম একটা বল F1 ধরে নিচ্ছি আমি, আর একটা এই দিকে ওপর দিকে কাজ করছে F2, ঠিক আছে? কি বলছে না, কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটো বলকে কোনো সামান্তরিকের যদি দুটো সন্নিহিত বাহু ধরা, এটা সামান্তরিক ঠিক আঁকা হয়নি, দাঁড়া আমি একটু এঁকে জিনিসটাকে ভালো করে, এটা জাস্ট আমি বস্তু বলতে গিয়ে করেছি। সামান্তরিক যদি আমরা আঁকি তাহলে সামান্তরিকটা কীরকম হবে, এটা তো আর সামান্তরিক না। ঠিক আছে, এটা, এবং আমি এই যে এই বিন্দুটা, এই বিন্দুতে আমি একটা এই দিকে একটা বল প্রয়োগ করছি যেটা হচ্ছে F1, আর এই দিকে একটা বল প্রয়োগ, আমি সামান্তরিকটার নাম দিয়ে দিই ABCD, ঠিক আছে? আমি এ বিন্দুতে দুটো বল প্রয়োগ করছি, এবং এই বলা আছে যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটো বল, তো এই বিন্দুতে ক্রিয়াশীল দুটো বল F1 আর F2 হলো। কোনো সামান্তরিকের যদি দুটো সন্নিহিত বাহু মানে দুটো কাছাকাছি বাহু, দেখো এই যে বলটা আমি এই বিন্দুতে যে F1 আর F2 প্রয়োগ করেছি, সেটা হচ্ছে এই যে সামান্তরিক AD আর AB, এই দুটো সন্নিহিত বাহু, এই দুটো সন্নিহিত বাহুতে আমি বলটা আমার প্রকাশ হচ্ছে মানে আর অভিমুখে, কারণ এটার এই দিকে বল এই অভিমুখে, আর এটার এই অভিমুখে বল প্রয়োগ করা হচ্ছে, এবং নির্দিষ্ট বিন্দু এ, এবং এইটা হচ্ছে ABCD, এই একটা সামান্তরিক যার AB আর AD এই দুটো সন্নিহিত বাহুতে আমি দুটো বল প্রয়োগ করলাম, হলো। যদি করা হয় তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বলদ্বয়ের লব্ধি মানে অভিমুখে প্রকাশ করবে। তার মানে এই বিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণ, তার মানে এখান দিয়ে আমি কর্ণ যদি আঁকি, আমার কর্ণটা কোন দিকে হচ্ছে, এই, তার মানে এই দুটো যে বল আমি প্রয়োগ করলাম এ বিন্দুতে, সেইটা কোন দিকে কাজ করছে, এই এ বিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণ, সেই কর্ণর দিকে বলটা অভিমুখ আর মান প্রকাশ করবে। বোঝা গেল? কারণ আমি কি বলেছিলাম যে আমি একটা বস্তুর ওপর দুটো বল প্রয়োগ করছি, একই বিন্দুতে দুটো বল প্রয়োগ করছি, তাহলে বস্তুটা কোন দিকে সরবে বা কোন দিকে অভিমুখ হবে, সেটাই হচ্ছে এই সামান্তরিকের সূত্র, যে যদি একই বিন্দুতে আমি দুটো বল প্রয়োগ করি এবং সেটা যদি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হয়, তাহলে ওই বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ কি এসি, এই এসিটা, তার মানে আমার এই এই রেজাল্টেন্ট যে আমি বলটা পাচ্ছি এফটা, সেটা হচ্ছে F1 প্লাস F2, এই দুটোর যোগফল হচ্ছে এটা, মানে এইটাকে প্রকাশ করবে। বোঝা গেল কি গেল না? বোঝা গেল? এইবার যেমন বলের
সংযোজন আছে, এটা বলকে সংযোজন, সেরকম বলটা কিন্তু ভাঙাও যায়। মানে আমি একটা বল, সেই বলটাকে আমি ভেঙে দিতে পারি। যেমন যদি এইটাকে যদি তুমি মডিফাই করে দেখো, যে আমি এইখানে একটা বল প্রয়োগ করেছি, আমি কি এবার এটা বলের সংযোজন বললাম। এবার বলের বিভাজনটা বোঝো, কারণ বলের বিভাজনটা যদি না বোঝো, বলের বিভাজন দিয়েই কিন্তু আমাদের পাখি ওড়া থাকে, রোলার টানা বা ঠেলা কোনটা সুবিধাজনক এইগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। পাখি ওড়ে কোন শেষে বলের কি সংযোজন হলো। এবার বলকে বিভাজনও করা যায়। বলকে বিভাজন করা যায় হচ্ছে, বলের বিভাজনকে দুটো ভাগে বিভাজন করা যায়। বলের বিভাজন, ধরো এরকম একটা বল আমি প্রয়োগ করছি এই একটা বিন্দুতে, ঠিক আছে, এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একটা উল্লম্ব উপাংশ থাকে উপর দিকে, আর একটা এর অনুভূমিক উপাংশ থাকে। দেখো তুমি জিনিসটা আমি যে সামান্তরিক যেটা করেছিলাম সেটাতে কি ছিল, এই দুটো বল যোগ করে এটা রেজাল্টেন্ট হচ্ছে। সেরকম আমি যদি এই কোণে বলটা প্রয়োগ করি, তাহলে এটা দুটো ভাগে ভাগ করা যায়। এটাকে এই প্রত্যেকটা ভাগকে বলে কি, প্রত্যেকটা ভাগকে বলে উপাংশ, ঠিক আছে। কোন কোন উপাংশ? এক নম্বর হচ্ছে অনুভূমিক উপাংশ থাকে। অনুভূমিক উপাংশ মানে এটা অনুভূমিক। আর 2 নম্বর থাকে উল্লম্ব। ঠিক আছে। এবং এই অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশের কাজ কি? অনুভূমিক উপাংশ হচ্ছে সবসময় বস্তুটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কি করে? বস্তুটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর উল্লম্ব উপাংশটা হচ্ছে বস্তুর ভরটা কমায়, ওজনটা কমায়, যাতে আমাদের হালকা লাগে। বোঝা গেল কি গেল না? তাহলে বলের বিভাজনও করা, বলের যেমন সংযোজন হয় সেরকম বলের বিভাজনও হয়। বলের বিভাজন করলে, বলকে বিভাজিত করলে দুটো উপাংশে ভাগে, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। এবং উল্লম্ব উপাংশের কাজ হচ্ছে আমার ভর কমানো, বলের যে ওজনটা সেটার কমানো। আর অনুভূমিক উপাংশের কাজ হচ্ছে বলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এইবার বলি যে পাখি ওড়ে কীভাবে। পাখি ওড়ে কিন্তু সামান্তরিকের নিয়মে, একদম সামান্তরিক যে সূত্রটা, সেই সূত্রের কারণ পাখি কি করে, ডানা ঝাপটায়, দুদিকে ডানা ঝাপটায়, আর পাখিটা ওপর দিকে ওঠে। ধরে নাও, আমি কিন্তু আঁকতে পারি না, কিছু মনে করো না, আমার আঁকাটা একটু উটপটাং হবে, মানে পাখিটা না, আমি জাস্ট বোঝানোর জন্য। সে ধরো এইটা হচ্ছে পাখির ডানা, এটা হচ্ছে পাখির দুটো ডানা, ঠিক আছে। সে কি করছে, পাখির ডানা কি নিচে এরম ঝাপটাচ্ছে, তো তার মানে এরকমভাবে বল প্রয়োগ করছে, এরকম, এটা ওইদিকে, দেখো হচ্ছে তো, ঝাপটাচ্ছে, মানে এটা এই একটা বিন্দুতে বল প্রয়োগ করছে। এবার পাখিটা উড়ে যাচ্ছে কোথায়, এই সোজা উঠছে। এটা সামান্তরিকের সূত্র। কিভাবে দেখো, এটা তুমি যদি আঁকো, এটা সামান্তরিক হচ্ছে না, এই 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 বিন্দু, একটা বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে, এই বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, সেই জন্য পাখিটা ওপরে উঠছে। পাখি তার ডানা দিয়ে ঝাপটাচ্ছে, বলটা এখানে এসে এই বিন্দুতে পড়ছে, এবং এই বিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণ, সেটা এই লব্ধি বলটাকে মানে অভিমুখে প্রকাশ করছে, সেই জন্য পাখিটা ওপরে উড়ে যাচ্ছে। বোঝা গেল জিনিসটা? তাহলে পাখি এই নিয়মে, সামান্তরিকের যে সংযোজন সূত্র, সেই সূত্র নিয়মে কিন্তু পাখি আকাশে ওড়ে। হলো। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, একটা রোলার। আমি রোলারকে টানবো বা ঠেলবো, কোনটাতে আমাদের সুবিধা হবে? একটা রোলার আমি যখন টানি বা ঠেলি, তখন কিসে সুবিধা হয়, কোনটা সহজ বেশি? দেখো, রোলার টানা বা ঠেলা, এটা হচ্ছে বলের বিভাজন নিয়মটা মেনে চলে। তো করো আমাদের, আমি প্রথমে একটা রোলারকে আমি ঠেলা বা টানা করছি। আমার এটা আমি টানছি, আর আমি যদি ঠেলি, ধরো আঁকাটা একটু পাশাপাশি করি, ভালো হবে। বেঁকে যাচ্ছে আমার, একটু কিছু মনে করো না, আমার লাইনটা স্ট্রেট হচ্ছে না।
এইটা যে দেখছো, এটা আমি হচ্ছে ঠেলছি, আমি একটা রোলারকে ঠেলছি, মানে আমি এই দিকে ঠেলছি, এই দিকে আমার বলটা প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবার বলের বিভাজন আমি কি বলেছি, যখনই একটা বলকে বিভাজিত করা হয় তার দুটো উপাংশ পাওয়া যায়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ যেটা এটা, আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ এটা। এবার ঘটনাটা খুব ভালো করে দেখো, এই অনুভূমিক উপাংশ তো আমার রোলারটাকে এগিয়ে নিতে সাহায্য করছে, কিন্তু উল্লম্ব উপাংশ যদি সেটা মাটির দিকে হয়, মাটির নিচে, উল্লম্ব উপাংশের কাজ কি, ভারটা কমানো, ভারটা রিলিজ করা, কিন্তু যেহেতু মাটির দিকে হচ্ছে তার মানে রোলারটার ভার প্লাস এই যে টানছি এখানে ভারটা বেড়ে যাচ্ছে। এই উল্লম্ব উপাংশটা যদি উপর দিকে হয় তাহলে আমার ভারটা রিলিজ হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে এই ভারটাকে বাড়াচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমার ঠেলতে কষ্ট হচ্ছে। কিন্তু টানার ক্ষেত্রে ধরো আমি এইভাবে টানছি, আমার এই দিকে উল্লম্ব অনুভূমিক আর উল্লম্ব উপাংশ এগিয়ে নিতে যাচ্ছে, আর এই উল্লম্ব উপাংশ আমার এই রোলারের ওজনটাকে হ্রাস করছে, তার ফলে আমার হালকা লাগছে, আমি ইজিলি টেনে নিতে পারছি। তাই রোলার ঠেলার থেকে টানা বেশি সুবিধাজনক, কারণ ঠেলাতে যে উল্লম্ব উপাংশ সেটা মাটির দিকে কাজ করছে, তার ফলে আমার ওজনটা বেড়ে যাচ্ছে। আর টানাতে উল্লম্ব উপাংশটা মাটির বিপরীতে উল্টো দিকে কাজ করছে, তার ফলে এর ওজনটাকে রিলিজ করছে। উল্লম্ব উপাংশের কাজ হচ্ছে ওজন রিলিজ করা। এবার উপর দিকে হলে রিলিজ হবে বেশি, নিচের দিকে হলে সেটা মাটিতে আমি টানছি, আবার এই ভারটাও পড়ছে, দুটো মিলিয়ে ভারটা বেশি হচ্ছে। সেই জন্য রোলার টানার থেকে ঠেলা বেশি সুবিধাজনক। তো আমি আপাতত যেটুকু বললাম আজকে বলের সংযোজন, বিভাজন এবং তার প্রয়োগ আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই জানাবে, আর বারবার করে দেখো জিনিসটা, ভিডিওটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আর যেটা বলি, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, যত বেশি তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে তাতে আমার খুব উৎসাহ বোধ হবে, মনে হবে যে হ্যাঁ ঠিক আছে তোমরা দেখছো। মানে একটা কাজ যখন আমরা করি, আমি তো করছি তোমাদের জন্য, এবার তোমরা যদি না দেখো, তোমরা যদি উৎসাহিত না করো, তাহলে আমার সেই এনার্জি লেভেলটা কমে যায়, দমে যায়। তো সেই জন্য বলছি তোমরা লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করো। আর অবশ্যই আর কিছু মানে কোনো একটা চ্যাপ্টার পার্টিকুলার জিনিস তোমরা বুঝতে পারছো না, তোমাদের মনে হচ্ছে আমি যদি সেই ভিডিওটা আনি তোমাদের উপকারে লাগবে, তো অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাও, আমি সেটা নিশ্চয়ই আনবো। আর আবার দেখা হচ্ছে, টাটা।